আন্দোলন সংগ্রামের কথা উঠেছে, তারা ঈদের পরে আন্দোলনের এক হাস্যকর কথাবার্তা বলে নিজেদেরকে জাতির সামনে তামাশার বস্তুতে পরিণত করেছে। জুলাই বিপ্লবে আমরা বলতে চাই, জুলাই বিপ্লবে বাংলাদেশের মানুষ আপনাদের ডাকে একসাথ হয় নাই, বাংলাদেশের মানুষ আপনাদের ডাকে রাজপথে নামে নাই। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা কি? শহীদ আবু সাইদের আকাঙ্ক্ষা কি? এই বাড্ডার মাটিতে শহীদ হওয়া ছাত্র শিবিরের শহীদের রায়হানের আকাঙ্ক্ষা কি? সেটি বুঝতে শিখুন, অন্যথায় ফ্যাসিবাদী আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল তার চাইতে ভয়াবহ পরিণতি আপনাদের হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখতে পেলাম জুলাই বিপ্লবের পর গত 1.5 বছরে এই দলটি 2 শতাধিক মানুষকে হত্যা করেছে, নিজ দলীয় শতাধিক নেতাকর্মীকে হত্যা করেছে, নিজ দলীয় নারী নেত্রী সহ সারা দেশে অসংখ্য নারীকে ধর্ষণ করেছে। আমরা দেখেছি ডাকসু নির্বাচনে, ডাকসুর আমাদের প্যানেলের প্রার্থী জুমা রাফিয়া, আমাদের প্যানেলের প্রার্থী জুমা উম্মে সালমা সহ আমাদের প্যানেলের বাইরে ছিল রাফিয়া, তাকে সহ সারা দেশের জাকসু, রাকসু, চাকসু প্রত্যেকটা ক্যাম্পাসে নারী নেত্রীদের প্রতি তারা কি ভয়াবহ সাইবার বুলিং এবং স্লাট শেমিং করছে। আমরা বলতে চাই, আমাদের উঠান বৈঠকে পর্যন্ত, আমাদের মা এবং বোনদের উঠান বৈঠকটি পর্যন্ত অ্যালাউ করা হচ্ছে না, তাদেরকে সেখানে পর্যন্ত নিপীড়নের মুখোমুখি করা হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, আমাদের এই সমাবেশ থেকে আপনারা যারা এসব কিছু করছেন, নারীদেরকে বুলিং করছেন, নারীদেরকে নিপীড়ন করছেন, সারা দেশে আমাদের উপর হামলা করছেন, আপনারা ডাকসু নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন নাই। ডাকসু নির্বাচনে এসব করে করে যেই গোহারা হেরেছেন, আগামী দিনের 2026